হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাতে যাচ্ছি। আপনারা জানেন বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। আর এই গরমে আপনারা জানেন অনেকের অনেক রকমের স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা এবং মানুষের প্রাণহানিও হচ্ছে। তো আপনারা এদিক থেকে সতর্ক থাকবেন। তো আমি একটা যে থেরাপি নিই সেটা প্রতি বছরই আমি গরমের সময় বিষয়টা করে থাকি। সেটা হচ্ছে চুলগুলো প্রথমে এই থেরাপির জন্য আপনাকে প্রথমে চুলগুলো ছোট করে কাটতে হবে। আর যদি আপনার ন্যাড়া মাথা হতে কোনো সমস্যা না হয়, ন্যাড়া মাথা হতে চান বা আপনার কোনো প্রবলেম না হয়, তাহলে ন্যাড়া মাথা হবেন। এই থেরাপিটা ন্যাড়া মাথার জন্য আরও বেশি কাজ করবে। তো অনেক কিছু যে প্রাকৃতিক বা অর্গানিক ওয়েতে আমরা কিছু গাছের পাতা সংরক্ষণ করব, তারপরে সেগুলো শিল পাটায় বেটে সুন্দরভাবে সেগুলোতে একদম মিহি করতে হবে বেটে, তারপরে সেই থেরাপিটা প্রয়োগ করতে হবে। তো তার আগে আমাকে চুলটা ছোট করতে হবে। আমি যেটা বললাম ন্যাড়া মাথা হলেও বেশি ভালো হয়। তো আমি ন্যাড়া মাথা করবো না, কারণ এখন বর্তমানে আমার অনেক কাজ আছে, শহরে বের হতে হয়। যদিও ওটা কোনো সমস্যা না, তারপরেও আমি ন্যাড়া হব না। আমি ছোট ছোট করে চুল কাটবো, একদম ছোট করে, যতদূর সম্ভব হয় আর কি। তারপরে সেই থেরাপিটা কাজে লাগবে। এর মধ্যে কি কি আছে? তেলাকসুর পাতা, মেহেদির পাতা আর নিম পাতা, 3 রকমের পাতা বয়টি ফ্রিজে রাখা হয়েছিল। তেলাকসুর পাতা তো মেলা মানুষ চিনে না। নিম পাতা আর ওই মেহেদি পাতা চিনে। আচ্ছা, তেলাকসুর পাতা দেখানো হবে। এটা হলো নিম পাতা। নিম পাতা খুবই প্রয়োজন এই থেরাপির জন্য। সো নিম পাতা নেবেন। আর অবশ্যই মেহেদি পাতা নেবেন। মেহেদি পাতাটা আমি দেখাতে পারতেছি না, হাতের কোলে নেই আমার। আর ওটা সংরক্ষণ করে রাখছে আগেই, তো আমি ওটা দেখাতে পারতেছি না, এটা দেখাতে পারছি। তো নিম পাতা অবশ্যই নেবেন এবং মেহেদির পাতা নেবেন। এই থেরাপির মূল ভূমিকা পালন করে এই তেলাকসুর পাতা। আমি জানি না আপনারা কি বলেন, এটা সেই গাছ। একটু যদি সহজ করে আমি বলি তাহলে বলবো এটার যে ফলগুলো ঠিক আমার এই আঙ্গুলের এত বড় বড় হয়, গোলাকার, লম্বা। আর যখন এই ফলটা পেকে যায় একদম লাল হয়। টিয়া পাখি, বুলবুলি, এই সকল পাখিগুলো এই ফলগুলো খেয়ে থাকে। তো এই থেরাপির মূল ভূমিকা পালনই করে এই তেলাকসুর পাতা। তেলাকসুর পাতা মাস্ট লাগবে। তেলাকসুর পাতা ছাড়া এই থেরাপি অসম্পূর্ণ হয়ে থাকবে। আর অবশ্যই যখন আপনারা এটা সুন্দরভাবে বাটবেন বাটাতে, তাহলে যেটা মিহি হবে এবং ওটা ফ্রিজে রাখবেন, রাখার পরে মাথায় দিবেন। যদি ফ্যানের নিচে অথবা ঠান্ডা কোনো প্লেসে আপনি বসেন অথবা বাতাসে বসেন, আপনি সত্যি কথা একদম হারিয়ে যাবেন। আপনার যত রকমের মাথায় যে মাথা অতিরিক্ত গরম হয়ে যায়, মাথা দিয়ে শীষ বের হয়, মাথা হুটহাট পেইন করে, আধ মাথা হয় মাঝে মাঝে, তো এই সকল বিষয়গুলো দূর হয়ে যাবে। উফ, এই যেভাবে দিবেন আপনারা একদম, মানে যখন তেলাকসু, নিম পাতা এবং মেহেদি বাটবেন তখন এই যেরকম মিহি করে দিবেন। এখানে দেখুন, দেখে বোঝা যাচ্ছে একদম মিশে আছে, সুন্দরভাবে ফিনিশিং করে বাটবেন। বাটার পর ফ্রিজে রেখে দিবেন, আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিবেন। নর্মালে রাখলেই হবে। আর যদি পারেন ডিপে রাখেন তাহলে 10-15 মিনিট রাখবেন। রাখার পরে পুরা মাথা, একদম মাথার যে চুলের গোড়ে গোড়ে থেকে শুরু করে এইভাবে সুন্দরভাবে চারপাশে দিবেন। এবং দাড়িতেও দিতে পারেন, দাড়িতে, চোখের এই ভুরুতে উপরে, তবে চোখের কাছে যেন না ঠেকে, কারণ ঝাল হয় কিছুটা। সো এদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এইভাবে যখন দিবেন, ভাইরে ভাই, আমি বলে বোঝাতে পারতেছি না। যারা এটা ইউজ করবেন তারা বুঝতে পারবেন এত শান্তি। আর মাথায় যদি মাথা ব্যথা বা আদার্স কোনো কিছু থাকে, সব কিছু নিমিষেই দূর হয়ে যাবে। তো এটার যে আরাম, এটার যে ফিলিংস, এটা আমি বোঝাতে পারবো না যদি আপনারা এই থেরাপিটা কাজে না লাগান।
এটাকে আমি থেরাপি বলবো। সুন্দরভাবে আমার চুলটা বড় কাটা হয়ে গেছে, আমার চুলটা আরও ছোটো কাটা লাগতো। আমি প্রথমেই বলছিলাম যে চুলটা ন্যাড়া হলে সবচেয়ে ভালো হয়, কারণ আড্ডু মাথায় চুল থাকে না। প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় পোষায় খুবই আরাম পাওয়া যায়। আর কি বলবো, সকল ধরনের মাথা ব্যথা সব কিছু দূর হয়ে যাবে নিমিষেই। আর হ্যাঁ, আপনাদের ওই যে আমি যেগুলা বললাম সেগুলো আপনারা হয়তো শহরে পাবেন না, গ্রামে এগুলা পাওয়া যায়। তো গ্রামে সেগুলো সংরক্ষণ করে আপনারা সুন্দরভাবে বেটে এই থেরাপিটা কাজে লাগাতে পারেন। আমি বলবো এই প্রচণ্ড গরমে অবশ্যই এটা ব্যবহার করবেন। আর যদি খারাপ লাগে যে না আপনি যেটা বলছেন মাথা ব্যথা দূর হয়নি, বা হচ্ছে আদার্স কোনো বেশি মাথা দিয়ে যে ভাব বের হয় না, মাথা দিয়ে অতিরিক্ত গরম বের হয়, সেগুলো দূর হয়নি, তারপরে আমাকে কমেন্টে যা ইচ্ছা বলতে পারেন, সমস্যা নেই। সো আগে আপনারা অ্যাপ্লাই করুন, তারপরে বুঝতে পারবেন এটার গুণাগুণ, এটার উপকার। সো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটা ট্রাই করবেন। আর যারা যারা এগুলো অলরেডি নিয়ে নিছেন, ওগুলো নেন বা এখনও নেন যে গরমের সময়, অবশ্যই জানাবেন কমেন্টে। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।